বিছানাটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু ঘর তেমন গোছানোর প্রয়োজন হয় না, এমনি সুন্দর লাগে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। উঠে ব্রাশ ট্রাশ করে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দেওয়া আমার কমপ্লিট। এবার ঘরটা মুছে আমি স্নান করতে যাব, একটু শ্যাম্পু করব, যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো বাবার মাথায় জল ঢালবো। একটু শ্যাম্পু করে এসে তারপরে হচ্ছে পুজো দেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার শিবকে জল ঢালার জন্য সমস্ত কিছু রেডিও করে নিয়েছে, এখানে ফুল, ঠাকুরের খাবার বাড়া হয়ে গেছে, ঘি মধু যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখো শিবকে স্নান করাতে করাতে চলো তোমাদের একটা গল্প বলি যে কেন শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ মানা হয়। অন্যান্য মাসও রয়েছে, কিন্তু শ্রাবণ মাসই মনে করা হয় মহাদেবের সবথেকে প্রিয় মাস। কারণটা কি জানো? কারণ হলো পুরাণ মতে এই শ্রাবণ মাসেই নাকি সমুদ্র মন্থন হয়েছিল। আমরা সবাই জানি সমুদ্র মন্থনে যেমন অমৃত উঠেছিল, তেমন কিন্তু হলাহল বিষ উঠেছিল। তো অমৃত তো দেবতারা তাদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন, কিন্তু শেষে পড়েছিল হলাহল বিষ, যেটা যদি ছড়িয়ে যেত তাহলে কিন্তু আমাদের সৃষ্টি পুরো নষ্ট হয়ে যেত। কেউ এগিয়ে আসেনি সেই হলাহল বিষের কি করা হবে সেটার জন্য। তো একমাত্র মহাদেব এগিয়ে এসেছিলেন, যিনি নিজেই হলাহল বিষ পান করেছিলেন, এবং সেই বিষ পান করার ফলে তার শরীর কিন্তু পুরো নীল হয়ে গিয়েছিল, আর অসহ্য যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছিলেন। এইভাবেই তিনি আমাদের পৃথিবীকে কিন্তু হলাহল বিষের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন। তাই জন্য তাকে মহাদেব বা সৃষ্টিকর্তা মহাদেব বলা হয়ে থাকে। তো তখন দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়েছিলেন মহাদেবকে, যাতে তার কষ্টের একটু উপশম হয়। তো এই জন্য ভক্তরা শ্রাবণ মাসে দুধ, যেগুলো আর কি ঠান্ডা করার জিনিস, দুধ, দই, ঘি, যে যা পারে সেই দিয়ে কিন্তু মহাদেবকে স্নান করিয়ে তুষ্ট করার চেষ্টা করে। এবং এই সময় যদি স্বামী স্ত্রী দুজনেই যদি উপোস করতে পারে তাহলে খুব ভালো হয়। যারা উপোস করতে পারে তাদের তো খুবই ভালো হয়। আমি আগে উপোস করতাম, যেহেতু এখন শরীরটা একটু খারাপ তাই জন্য আমি এখন আর উপোস করতে পারি না। তো যারা উপোস করতে না পারে তারা কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারে যদি নিরামিষ খায় তাহলেও কিন্তু সেই একই ফল লাভ হয়। তো দেখো আমার এখানে শিবের স্নান করানো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আর একটা কথা বলে দিই, শ্রাবণ মাসে যারা জল ঢালো তারা কিন্তু যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। যারা জানো না মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আমি বলে দিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। কিছু সবজি বাজার করেছি, কুমড়ো, ভেন্ডি এসব কিছু কিনেছি, বাড়ির সামনে থেকে যাচ্ছিলো। আর এখানে ঝিঙে পোস্ত বসিয়ে দিয়েছি, ওদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এখানে একটু মুগ ডাল সেদ্ধ বসিয়েছি। তো তারপরে দেখো ডালিয়া আর ভেন্ডি ভাজা নিয়ে বসে পড়েছি। এটা শেষদি ভাই দিয়েছে, ডালিয়া করেছিল, আমাকে একটুখানি দিয়েছে, একটুখানি না অনেকটাই, ওটা আমি খেয়েছি। তো এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল ভাজা টাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি বসে আছি, যেহেতু শ্যাম্পু করেছিলাম, চুলটা বাঁধা ছিল, একদম ভেজা ছিল, তাই পাখার তলায় বসেছি চুলটা শোকানোর জন্য। তো তারপর হঠাৎ করে দেখো রেডি হয়ে গেছি, একটু ইলেকট্রিক অফিসে যাওয়ার ছিল, বরমশাই ফোন করে বললো যাওয়ার কথা, তো বেরিয়ে গেলাম। তো জাস্ট ইলেকট্রিক অফিস থেকে আসলাম, বাইরে এত গরম, এত রোদ, আজকে সানগ্লাসটা নিয়ে যেতেও ভুলে গেছি, শরীরটা এত খারাপ লাগছে, এত গরম। তারপরে আসলাম, শেষদি ভাই আবার দিল, আইসক্রিম দিল একটা, তো আইসক্রিমটা এখন খাবো। আইসক্রিম খেয়ে তারপর একটুখানি ফোন দেখব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তারপর একবারে লাঞ্চ করব। তো দেখো এখানেই সম্প্রীতি আর পটল এসেছিলো, আমার শেষদি ভাইয়ের ছেলে মেয়েরা, তো ওদের সাথেই একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম। তারপরে দুপুরের খাবার খেতে যাব। তো দেখো লাঞ্চ নিয়ে বসে পড়েছি, এখানে ডাল আছে, আর এখানে ঝিঙে পোস্ত, আর ওখানে ফুলকপি আলুর তরকারি, এটা দিয়েছিল। তো খাওয়া দাওয়া তো খেয়ে দিয়ে একটুখানি বাইরে গেছিলাম, এই জাস্ট আসলাম, এখন একটু এডিট করব, করে একটুখানি শোবো। তো শুয়ে শুয়ে একটু এডিট করছিলাম, এখন একটুখানি দই খাবো, খেয়ে তারপরে বিকেলবেলা একটুখানি বাইরে গিয়ে বসবো। তো দেখো আমার সন্ধে টন্ধে দেওয়াও হয়ে গেছে এখানে, এবার একটু চা খাবো। তো যেমন কথা তেমন কাজ, চা আর একটু মুড়ি নিয়ে বসে পড়েছি চা খেতে। তো চাটা খেয়ে একটুখানি শেষদি ভাই মেজদি ভাইয়ের ঘরে গিয়েছিলাম,
একটু ঘুরে আসলাম, গিয়ে তারপরে এসে খেলাম, খেয়ে দিয়ে একটুখানি হাঁটতে গেছিলাম। আমি প্রতিদিনই রাত্রে খাওয়ার পর একটুখানি হাঁটি, এই আমাদের উঠোনটাই। হেঁটে হেঁটে জাস্ট আসলাম, এখন 10:30 মতো বাজে, এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ আমার পেজটাকে, তনুশ্রী ডায়েরি পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা।